যেদিন বাসায় একদমই রান্না করতে ভালো লাগে না, সেদিন কিন্তু চাইলে ঝটপট ইজি রেসিপিতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতেও ভীষণ বেশি মজার, যে খাবে সে প্রশংসা করবে। তো চলুন আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনাদের মাঝে শেয়ার করা যাক। তো যেহেতু রেসিপিটা মসুর ডাউলের, সেজন্য আমি প্রথমত আমাদের লাগছে মসুর ডাউল। তো এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। অবশ্যই এটাকে খুব ভালো মতো ধুয়ে সাদা পানি ফেলে দিয়ে এখানে ওয়াশ করতে হবে। এ পর্যায়ে লাগছে 1 থেকে 2টা টমেটো। আমার কি কি উপাদান লাগছে আমি সব কিছুই চারদিকে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। লাগছে এখানে 2টার মতো পেঁয়াজ কুচি, দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ কুচি, দিচ্ছি একটা কুচি করা আলু, অ্যাড করছি অনেকগুলো রসুনের কোয়া কুচি করে নেওয়া। এখন দিচ্ছি সামান্য পরিমাণে হাফ টেবিল চামচের মতো রসুনের পেস্ট। লাগছে শুকনা মরিচ 3 থেকে 4টার মতো, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, অবশ্যই ভাজা জিরার গুঁড়া ইউজ করবেন। দিচ্ছি এখানে সয়াবিন তেল 2 টেবিল চামচের মতো, চাইলে এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। তে পর্যায়ে চুলাটা অন করে দিয়ে আমি একত্রে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এটাকে এখন চুলা অন করে খুব ভালো মতো ভেজে নিতে হবে। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো এভাবে ভেজে নেব, কোনো প্রকার পানি অ্যাড করব না। তো পানি না অ্যাড করাতে যে এভাবে ভাজলে কিন্তু মসুর ডালের যে কাঁচা একটা স্মেল থাকে ওটা একদমই ভ্যানিশ হয়ে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো আমার সব কিছু ভাজা হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 2 কাপ পরিমাণ নর্মাল পানি, এখানে অ্যাড করে দিলাম। এখন খুব সুন্দরভাবে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য। তো এটাকে এমনভাবে সিদ্ধ করব যেন একদমই না গলে যায় ডালগুলো। দেখতে পাচ্ছেন সব কিছু এখনও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়নি। তো এটাকে আমরা আবারও দ্বিতীয় ধাপে এখানে সিদ্ধ করে নেব। আবারও 5-6 মিনিট সিদ্ধ করার পর দেখতে পাচ্ছেন খুবই সহজে কিন্তু মসুরের ডালগুলো এবং বাকি সবগুলো উপাদান খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে। আর অবশ্যই চেষ্টা করবেন মসুরের ডালের যে বড় দানাগুলো আছে ওগুলা ইউজ করার জন্য। তো এই পর্যায়ে আমি এখানে বাগার দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ, রসুন এবং সরিষার তেল দিয়ে আমি বাগার দিয়েছি। এ পর্যায়ে এখানে অ্যাড করতে হবে ডিম। অবশ্যই কিন্তু এই রেসিপিতে ডিম ইউজ করতে হবে। এখানে আমি ডিম ইউজ করেছি একটা, আপনারা চাইলে 1টা 2টা কিংবা তার চাইতে অধিক ডিম এখানে ইউজ করতে পারেন পছন্দ মতো। অবশ্যই ডিমকে আমি লবণ এবং গোলমরিচ দিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন এখানে অ্যাড করছি আমি ধনিয়া পাতা। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ফ্রেশ ধনিয়া পাতা দেওয়ার কারণে। ফ্রেশ ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এবং এর ঘ্রাণ সুগন্ধ অনেকটাই ভালো আসে। তো এই তো রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। এরই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আবারও 1 টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া। তো ভাজা জিরার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এ পর্যায়ে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ছড়িয়ে যায় চারদিকে। যেদিন এই রেসিপিটা বানানো হবে সেদিন কিন্তু অন্য কিছু না হলেও চলবে। বিশ্বাস না হলে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।